হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পেয়ারা দিয়ে তৈরি জেলি। আমরা হয়তো অনেক ফলের জেলি খেয়ে থাকি, কিন্তু পেয়ারার জেলি কি আমরা কখনো খেয়েছি? আজকে আমি এই পেয়ারার জেলি কীভাবে বানাতে হয় সেটি আপনাদের শেখাবো। কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি 2.5 কেজি পেয়ারা নিয়েছি। পেয়ারাটা ধুয়ে আমি স্লাইস করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি এভাবে কেটে নিয়েছি। এখানে কাঁচা ও পাকা পেয়ারা দুটি মিশিয়ে নিয়েছি। আমি এখানে পাকা পেয়ারার পরিমাণটা বেশি নিয়েছি, কাঁচা পেয়ারার পরিমাণ কম নিয়েছি। কাঁচা পেয়ারা দেওয়ার কারণ হচ্ছে জেলের কালারটা অনেক সুন্দর আসার জন্য কাঁচা পেয়ারা দেওয়া হয়। এখন আমি পেয়ারাটা সিদ্ধ করে নিব। পানি ও পেয়ারা সমান সমান দিতে হবে। পেয়ারা দেওয়ার পরে কোনো প্রকারের কোনো নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে জেলির কালারটা সুন্দর আসবে না। শুধুমাত্র পানিতে ফুটিয়ে তারপর নামিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমার পেয়ারাটা ফুটে এসেছে প্রায়। পেয়ারাটা সিদ্ধ ও নরম হয়ে গেলে তারপর নামিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমার পেয়ারাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমি একটি ঝুড়ির সাহায্যে পানিটা ছেঁকে নিচ্ছি। পেয়ারা থেকে সর্বশেষ পানিটুকু ছেঁকে রাখতে হবে। এর জন্য একটা ঝুড়ির সাহায্যে আমি আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টার পর সম্পূর্ণ পানি ঝরে যাবে। দেখতেই পাচ্ছেন পানিটা আমার ঝারা হয়ে গেছে। ছেঁকে নেওয়া পানিটা আমি আলাদা একটি পাত্রে রেখে দেব। আমি অবশিষ্ট পেয়ারাটা ফেলে দেব। এখন আমি এটা জাল করে নেব। ভালো করে এটি ফুটিয়ে নেব। পেয়ারার পানিটা যখন টেনে 3 ভাগের 1 ভাগে আসবে তখন আমি এর ভেতরে চিনি অ্যাড করে নেব। দেখতেই পাচ্ছেন আমার অনেকটা টেনে এসেছে। এখন আমি এর ভিতরে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ লেবুর রস। এরকম ঘন হয়ে আসলে তখন আপনারা লেবুর রসটা অ্যাড করে দিবেন। আমার জেলি প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এখানে কোনো রকম ফুড কালার ছাড়াই অনেক সুন্দর একটি কালারের জেলি তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। হাতে যদি এভাবে সুতোর মতন হয় তাহলে বুঝবেন আপনাদের জেলি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। এখন আমি এই জেলিটি একটি পাত্রে ঢেলে নেব। গরম গরম একটি পাত্রে ঢেলে নিতে হবে, তা নাহলে ঠান্ডা হলে এটা জমে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার ঠান্ডা হয়ে গেছে, অনেকটা জমে গেছে, অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার সঙ্গে থাকবেন। দেখতেই পাচ্ছেন অনেকটা শক্ত হয়েছে আর অনেক টেস্টিও হয়েছে। ভালো লাগলে অবশ্যই জেলিটি বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।